সালাম আলাইকুম। আম খুব কঠিন একটা ইস্যু। ক্যারিয়ারে সম্ভবত খুব কমনলি হবে এরকম একটা ইস্যু। সেটা হলো যে সেপারেশন অর্গানাইজেশন থেকে। এই অর্গানাইজেশন থেকে আমরা যখন সেপারেট হই তখন আমরা খুব কমন কিছু ইস্যুস নিয়ে ঝামেলায় পড়ে যাই। কিছু অর্গানাইজেশন আছে যারা ক্লিয়ারেন্স দিতে চায় না, এনওসি দিতে চায় না। কিছু অর্গানাইজেশন আছে যারা আপনার ইনসেনটিভের টাকা মেরে দিবে। কিছু অর্গানাইজেশন আছে যারা আপনার স্যালারি আটকে ফেলবে। এখন এই সমস্যাগুলোকে শুধুমাত্র আমি অর্গানাইজেশনের উপরে দোষ চাপাতে চাই না। কিছু সমস্যা আসলে আমাদের সাথেও থাকে। আমরা প্রিপারেশন না নিয়ে হুট করে ডিসিশন নেই, ইম্পালসিভ ডিসিশন নিয়ে ফেলি এন্ড দেন তারপরে আমাদের কনসিকুয়েন্স গুলো ফেস করতে হয়। তো কিছু কমন জিনিস আছে যে জিনিসগুলো আমি চাইবো আপনারা যারা ক্যারিয়ারে আছেন এরকম ধরনের একটা সেপারেশন প্ল্যান আউট করে তারপরে আসলে এই ডিসিশনটা নেবেন। কিছু কি পয়েন্টস আমি আপনাদেরকে বলে দিতে চাই। সেটা হলো প্রথম কথা সেটা হলো আপনার অর্গানাইজেশন যেখানটায় আপনি যাবেন, জয়েন করছেন, সেই অর্গানাইজেশনের সাথে খুব ক্লিয়ার কমিউনিকেশন আপনার থাকা উচিত। মানে জয়েন করার ব্যাপারে তারা কবে এক্সপেক্ট করছে, তাদের কি কি ডকুমেন্টস এর রিকোয়ারমেন্ট আছে, তাদের সাথে ক্লিয়ার হয়ে নেন যে যদি ক্লিয়ারেন্স, স্যালারি সার্টিফিকেট এরকম ধরনের কিছু ইস্যুস, ডকুমেন্টস রিলেটেড কোনো ইস্যুস থাকে, তারা কি সেটা কনসিডার করবে নাকি তারা এই ব্যাপারটাতে রিজিড থাকবে। সো এরকম কিছু ইস্যুস গুলোর ব্যাপারে আপনার একদম ক্লিয়ার হয়ে যাওয়া উচিত। সেকেন্ড অফ অল, যে অর্গানাইজেশন থেকে আপনি বের হয়ে যাচ্ছেন সেখানটার ব্যাপারে, সেখানটার রুলস এবং রেগুলেশনস এর ব্যাপারে অলরেডি আই হোপ আপনি জানেন, বাট স্টিল যেহেতু আপনি চলে যাওয়ার ব্যাপারে ডিসিশন নিচ্ছেন, সো এইচআর রিলেটেড যে ইস্যুস গুলো আছে লাইক নোটিস পিরিয়ড কতদিন, কোনো জায়গাতে বলা থাকে 2 মাস, কিন্তু জেনারেলি আপনি দেখবেন লোকজন 1 মাসের মধ্যে চলে যাচ্ছে। কোনো জায়গাতে বলা থাকে 1 মাস, আবার লোকজনকে দেখতে পারবেন 7 দিনের মধ্যে বা রেজিগনেশন দেওয়ার পরের দিন অর্গানাইজেশন থেকে বলে দিচ্ছে ভাই তুমি কালকে থেকে আর আইসো না। সো দেয়ার আর লট অফ এক্সেপশনস। সো যেহেতু এক্সেপশনস আছে, সো আপনি প্র্যাকটিসটা কি এইটার ব্যাপারে ইনফরমেশন কালেক্ট করেন এবং শিওর হন যে আসলে এখানকার প্রসেসটা কি, সেখানে কোনো স্কোপস আছে কিনা যে আমি সময় কমিয়ে নিয়ে আসতে পারবো বা সময় বাড়িয়ে নিয়ে যাব বা এরকম ধরনের কোনো ইস্যুস আছে কিনা। সেকেন্ড অফ অল, ভেরি ইম্পর্টেন্ট স্টাফ, সেটা হলো যে ইনসেন্টিভ পেমেন্টস এর ব্যাপারে তাদের প্রসেসের মধ্যে কোনো অব্লিগেশনস আছে কিনা। অনেক জায়গাতে এরকম বলে যে সে ফর এক্সাম্পল ফার্স্ট কোয়ার্টারের ইনসেন্টিভ পেমেন্ট হবে 4th বা 5th মান্থের সময়, এবং 4th বা 5th মান্থের 15 তারিখ পর্যন্ত যারা অফিসে থাকবে, মানে জবে থাকবেন, তারাই শুধুমাত্র ইনসেন্টিভ পাবেন। তো এরকম ধরনের কিছু অঘোষিত নিয়ম ফাইন্যান্স, এইচআর এরা তৈরি করে ফেলে। সি হাতের 5 আঙ্গুল যেরকম সমান হয় না, সব মানুষ প্রপার প্র্যাকটিস করতে চায় না বা প্র্যাকটিস করে না। সো লেটস কনসিডার দ্যাট। আমি কোনো ডিপার্টমেন্টকে ফিঙ্গার পয়েন্ট করছি না, আমি ইন্ডিভিজুয়াল পিপলকে এবং কিছু ইল প্র্যাকটিসকে করছি, রেফার করছি। সো এই ইল প্র্যাকটিস গুলো থেকে আপনি যদি সেফ থাকতে চান তাহলে আপনাকে এই ধরনের পলিসিগুলো সম্পর্কে জানতে হবে। আদারওয়াইজ রেজিগনেশন দেওয়ার 3 দিন মানে পরে আপনি জানতে পারবেন আহারে আর 3 দিন পরে যদি রিজনটা দিতাম তাইলে হয়তো বা আমি ইনসেন্টিভের টাকাটা পাইতাম। ইট হ্যাপেন্ড উইথ মি ফর অ্যান অর্গানাইজেশন, যেখানটাতে আমার সেপারেশন ডেটটা ছিল অনেকটা 13 তারিখ এরকম টাইপের একটা ডেট ছিল। সো আর 3 দিন যদি আমি থাকতাম, দ্যাট মিনস আমি যদি 16 তারিখে আমার সেপারেশনটা নিতাম, তাহলে বাই ডকুমেন্টস এটাকে ফুল মান্থ হিসাবে কনসিডার করতাম। ওই মাসটা যদি আবার ফুল মান্থ হিসাবে কনসিডার হতো, তাহলে যখন রাউন্ড আপ করা হতো তখন এই মানে 7 মাসের এক্সপিরিয়েন্সটাকে ওরা তখন 1 বছরের এক্সপিরিয়েন্সে রাউন্ড আপ করতো। সো এই রাউন্ড আপের হিসাবটা যখন আমি কনসিডার করলাম তখন দেখলাম আমার নিয়ার অ্যাবাউট 60 to 70,000 এর মতো একটা টাকা লস হয়েছিল জাস্ট বিকজ অফ দোজ 3 days, বিকজ আমি জানতাম না প্রসেসটা। হলো যে আপনার হ্যান্ড ওভার প্রসেস যখন করবেন, লিস্ট ইট আউট, take a signature of your supervisor, if possible take a signature of your manager, department head, so that এরা পরবর্তীতে যেন কোনো ইস্যুস তৈরি না করে। এবং এই সিগনেচারটা নেওয়ার পরে একটা ইমেল করে আপনার পার্সোনাল ইমেল রাখেন, যারা রিপোর্টিং আছে, যারা কনসার্ন আছে তাদেরকে ইমেল কপির মধ্যে রেখে আপনি ডিক্লারেশন দেন যে ইউ হ্যাভ হ্যান্ডেড ওভার এভরি সিঙ্গেল রেসপন্সিবিলিটিস। খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার, সেটা হলো যে মার্কেটে যদি আপনার ক্রেডিট থাকে, আপনার কাস্টমারের যদি পাওনা থাকে, সেক্ষেত্রে আপনার অফিসের প্রসেসটা কি। যদি এটা রাউন্ড আপ একটা প্রসেস থাকে এবং সেখানে তাদের একটা মিনিমাম বেঞ্চমার্ক থাকে, তাহলে আপনার কনসিডার করে যেটা দেখতে হবে সেটা হলো যে আপনি কি সেই বেঞ্চমার্কের উপরে আছেন নাকি বেঞ্চমার্কের নিচে আছেন। যদি বেঞ্চমার্কের উপরে চলে যান সেক্ষেত্রে আপনার
একটু কাজ করে এটাকে নিচে নামিয়ে স্ট্যান্ডার্ডের নিচে নামিয়ে তারপরে আপনার এটাও কমিউনিকেশনে রিটেন রাখা উচিত যে আমাদের জেনারেল প্র্যাকটিসে মিনিমাম বেঞ্চমার্ক যেটা আমি তার চেয়ে নিচে রেখেছি। ইটস আ রোলিং বিজনেস, সো মার্কেটে কিছু পরিমাণে ক্রেডিট থাকবে উইচ ইজ জেনারেল প্র্যাকটিস, বাট স্টিল আমি নাম্বারটাকে অনেকখানি কমিয়ে নিয়ে এসেছি আমার স্ট্যান্ডার্ডের বা মিনিমাম নাম্বার থেকে। সো প্রত্যেকটা জায়গাতে যেখানে যেখানে আপনার কাস্টমার হ্যান্ড ওভারের ইস্যুস আছে, ডকুমেন্টস হ্যান্ড ওভারের ইস্যুস আছে, রিপোর্টস, অ্যানালিসিস, কোনো ডেভেলপমেন্ট নিয়ে কাজ করছিলেন বা কোনো টাস্ক আপনাকে সিনিয়র লেভেল থেকে দেয়া ছিল, লিস্ট ইট আউট, এক্সেল এর মধ্যে মেনটেন করেন এই লিস্ট এবং সেটাকে প্রপারলি আপনি হ্যান্ড ওভার করেছেন, কার কাছে করেছেন, তার সিগনেচার নেন যদি পসিবল হয়। যদি সিগনেচার ইন্ডিভিজুয়ালি করতে না চায়, ইন দ্যাট কেস আপনি যারা যারা কনসার্ন ছিল তাদেরকে অ্যাড্রেস করে ইমেল লিখে হাত ছেড়ে ফেলুন, সো দ্যাট পরবর্তীতে কোনো সময় যেন আপনাকে এটা রেফার করতে না পারে অমুক ডকুমেন্টস অমুক কাজটা আপনি করেন না, এই জন্য আপনাকে ক্লিয়ারেন্স দেওয়া হবে না। হ্যাঁ, সো এই ধরনের ভবিষ্যতের ক্রিটিক্যাল ইস্যুস গুলো থেকে থাকতে মেক থিংস রিটেন, মেক থিংস ক্লিয়ার। নোটিস পিরিয়ড রিলেটেড কোনো ইস্যুসে যদি কমিউনিকেশন থাকে, আপনি যদি দেখেন যে আপনার অর্গানাইজেশনের কেউ হয়তো বা ওয়ার্ক ফ্রম হোম নিয়ে রেজিগনেশন দেওয়ার পরের দিন চলে গেছে অ্যান্ড দেন 1 মাস পরে এসে ক্লিয়ারেন্স নিয়ে গেছে, এরকম ধরনের যদি ইস্যুস থাকে, এই ইস্যুস এর ক্ষেত্রে আপনার দায়িত্ব যেটা হবে সেটা হলো আপনার রিপোর্টিং বস, ডিপার্টমেন্ট হেড এবং এইচআর, এই তিনজনকে লুপে রেখে আপনার ইন্টেনশনটা ক্লিয়ার করা এবং তাদের কাছ থেকে রিটেন একটা অ্যাপ্রুভাল নিয়ে নেওয়া। যদি রিটেন অ্যাপ্রুভাল তারা রিপ্লাইতে না দেয়, ইন দ্যাট কেস আপনার কনভারসেশন হয়ে থাকলে সেটাকে ইমেলের মধ্যে করে নিয়ে আসা, লিখে নিয়ে আসা যে রেফারিং টু দ্য কনভারসেশন উইথ মিস্টার অমক ডিপার্টমেন্ট হেড অর কনসার্ন এইচআর, আমি রেজিগনেশন দেওয়ার পরে আই ইন্টেন্ড টু গো ইন আ ওয়ার্ক ফ্রম হোম মোড, সো আই হ্যাভ ডিসকাসড অ্যান্ড টেক অ্যান অ্যাপ্রুভাল ফ্রম হিম। সো এরকম ধরনের কোনো একটা কমিউনিকেশনের মাধ্যমে এই জিনিসগুলোকে আপনি লিখে ফেলবেন, সো দ্যাট পরবর্তীতে আপনার কাছে এরকম ধরনের কোনো কমিউনিকেশন না আসে যে ইউ আর সাপোজ টু হ্যান্ড ওভার আ লট অফ ডকুমেন্টস অ্যান্ড স্টাফ লাইক দ্যাট, যেটা আপনি করে যান নাই, সো আপনার ক্লিয়ারেন্স আটকে যাবে। রাইট, ইটস ইউর ক্যারিয়ার, সো ইউ নিড টু সেভ ইট, ইউ নিড টু হ্যাভ আ সেফ অ্যান্ড স্মুথ এক্সিট, রাইট? সো ইয়া, বি সেফ। জিনিসগুলো ব্যাপারে ক্যালকুলেটিভ হন, লিস্ট আউট করুন কি কি করতে হবে, কিভাবে করে করতে হবে, দেন ফার্দার প্রসেসে যাবেন। অলরাইট, টেক কেয়ার।